গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলতে আমাকে জোর করে ওঠানো হয়েছে। যার জন্মদিন সে আমাকে টেনে টেনে উঠিয়েছে, আর নিজে এক্সাইটমেন্টে উঠে পড়েছে চিলি চিকেন খাবে, মাছ খাবে, এই খাবে বলে। আর আমি তো রান্না করবো, মানে চিলি চিকেনটা করবো, আর কিছু নেই। তো সেটা করতে হবে, সেটা একটা টেনশনের জন্য অনেকটা রান্না তো। আগে কোনো দিন এতটা মানে অন্যান্য চিকেন করেছি, চিলি চিকেনটা করিনি, করবো। তো কোনোদিন করেনি চিলি চিকেন? চিকেন করেছি, এতটা পরিমাণ করিনি বললাম। অন্যান্য মাংস যেমন কাকিমা টাকিমার ঘরে গিয়ে করেছি। নাচতে না জানলে উঠোন ভাঙা বলি তো। এই আর কি বলবো, কি আর বলবো তোমাকে, কি বলবো তোমাকে, দুঃখ লাগে আমাকে। আজকে আবার দুধ ওটস দিয়ে শুরু করেছেন আমাদের মহারানী। সকালবেলা আমাদের দুপুরে যে খাবো মাছের জিরে ঝোলটা, যেটা বার্থডে বয়কে আমরা স্পেশাল খাওয়াবো, সেটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা বাজারে গেছে মামনির বাবা। আস্তে আস্তে জিরে ঝোলটা করে দিলে তারপরে রাত্রের জন্য চিলি চিকেন হবে, মাছ হবে। সেগুলো কি মাছ আনে দেখি, মনে হয় তো বলছিল ইলিশ আনবি, কি আনে দেখি। একটু জিরে মরিচের ঝোল হবে এখন পেট ঠান্ডার জন্য। টাকা এদিকে, টাকা রে। দাঁড়া আমি খেতে খেতে রান্না করছি। সবজি হাতে খুলে আসছে। সকাল সকাল মোটামুটি খেতে খেতেই রান্না শুরু হয়ে গেছে, কেননা ওর বাজার টাজার আসলে অন্য রান্না হবে তো। দুপুরের ঝোলটা এখানে মাছ ভাজা আছে, আর এখানে তেলে একটু ফোড়ন দিয়েছি, সবজিগুলো যা ছিল দিয়েছি, একটু পেঁয়াজ, একটু নুন হলুদ আর পেঁয়াজ, অল্প পেঁয়াজ কুচি দিয়ে ভাজছি আর কি জিনিসটা। এবারে ভাজা ভাজা হলে অল্প আদা বাটা দেবো, মানে আদা বাটা আর গুঁড়ো মশলাগুলো গুলে দিয়ে দেবো, মানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো গুলে এই মাছটা দিয়ে এখন পাতলা করে একটা ঝোল করি। আজকে এর জন্মদিনের জন্য এসছে ইলিশ আর এসছে চিকেন, আর ইলিশ আর চিকেনই তো হবে রাত্রে। হ্যাঁ। আর সকালবেলা রান্না হয়ে জিরে ঝোল। বলো মা, পদ্মার ইলিশ। এই যে বুড়ো দাঁড়িয়েছে, এই বুড়োটা গেছিল আনতে। বাবা এ আমাদের ব্যঙ্গমা ব্যঙ্গমী চলে যাচ্ছেন মাছ কাটতে। সেরকম কুচি কুচি করো না। একটা করে দিলাম, ওটা এই যে কাটতে দিয়েছি, একে ক্যাপসিকাম কাটতে বসিয়েছি, চিকেনে ম্যারিনেট করব, চিলি চিকেন হবে। মাছ তো দেখালাম তখন। কাটছে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটবে, রসুন অল্প আমি কেটেছি। আর অল্প কাজ করাচ্ছে, কি বলবো তোমাকে, একটু হেল্প করে দাও। এটা কর্নফ্লাওয়ার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকলো ব্যাস, আর কিছু লাগবে না। গোলমরিচ ভিনেগার দিলাম, আর দেবো হচ্ছে আদা বাটা আর কর্নফ্লাওয়ার, ময়দা আর ডিম দিয়ে করবো, দিয়ে থেকে পকোড়া ভাজবো। পকোড়া ভেজে চিলি চিকেন যেমন হয় করবো, সেটাকে আরও দিতে হবে। আর একটু আদা বাটা দিচ্ছে, তার বাকি আছে বলে। দেবো, আর ময়দা দেবো। আমাকে হ্যাপি বার্থডে উইশও করে নি একবার। 7টায় করেছি, 7টা থেকে চালাচ্ছে ওর তো চা 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 চা। আমি বাটিগুলো ছোট ছোট নিয়ে নিয়েছি, এই জন্য মাখাতে অসুবিধা হচ্ছে। ম্যারিনেট চলছে, হালকা কোটিং করবে আর কি। একদম হালকা, দেখো তুমি পছন্দ করো না, একদম হালকা, তো সবাই খাবে। পায় হাড়টা ফুটলো, মানে একটা হাড় ফুটে গেল। পকোড়াটা করে নিলে বাচ্চাকে একটু দিবে তো, এক পিস। সে ঘুরছে না, ঘুরছে বাচ্চাটা। সকাল থেকে মাংসের গন্ধ পেয়ে সে খুব মানে হয়ে গেছে, ফেরা হয়ে গেছে, আসছে না বলে। কেন আসছে না? এটা তো হয় না। আমি এলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম সঙ্গে। সেটা তো হয় না আমার সঙ্গে। পেঁয়াজ কাটতে কাটতে চোখ থেকে জল বেরিয়ে এসছে। এই যে পেঁয়াজগুলো কুচাবো এখন। হ্যাঁ, এই সবে পেঁয়াজগুলো ছাল ছাড়িয়েছি, তাতে এই চোখ থেকে জল বেরিয়ে এসছে। আমারই শুরু হলো হচ্ছে পকোড়ার ফার্স্ট ব্যাচ, যেটা প্রথম বাটির ফার্স্ট ব্যাচ। আর দেওয়া যাবে না, এটা উঠলে আবার দিতে হবে। একটু তুলতে হবে না তো কিছু? না, ইলিশ মাছের ছোট ছোট ডিম আছে, অল্প বড় পাওয়া যায়। আজকে বাজারে তো বললো বড় ইলিশ ছিল না। টাকা দিই বড় ইলিশ ছিল না বাজারে। আর এই সব করা না গ্যাসে একটু দেরি হয়। পেঁয়াজ ক্যাপসিকাম টপসিকাম ভাজা হলে সস দেবে একটু পরে। আমি চিকেন শেষ হয়নি, শর্টকাটে দিয়ে এগুলো একটু জল দিলাম, মানে অনেকটা চিকেন আছে। 3 কিলো চিকেন আছে। না 3 কিলো নেই, 2.5 কিলো। 2.5 কিলো?
তাকে দাও, বন্ধুদেরকে বলে দাও যে খেতে আসতে। তুমি কি ডেকেছো? চলে আসবে। আমার জন্মদিন, এই আমার জন্মদিন, তোমার জন্মদিন ডাকতে হবে। এই সবাই মাত্র চিকেনটা দিলাম। বন্ধুরা সায়নী এই সবে মাত্র চিকেনটা দিল। কড়াটাকে ভালো করে দাও। কড়াটাকে ধরো, পড়ে যাবে তো। কড়া ধরতে হবে না, ভারী হয়ে গেছে। চিলি চিকেন হচ্ছে, চিলি চিকেন। কি হচ্ছে চিল্লা চিকেন। চিল্লা চিকেন। বলো বলো। চিল্লা চিকেন। এই যে আমাদের বার্থডে বয় খেতে বসছে স্নান না করে, পরম্পরা বজায় রেখেছে। চিলি চিকেন হতেই বসে পড়েছে, মাছ টাছ কিছু খেলো না। ভালো হয়েছে, অনেকটা পরিমাণ না, ফাস্ট করলাম এখানে। অন্ধকার ধর, মা গেট লাগাচ্ছে। পেরেছো না? হয়েছে বল। ভালো ক্যালেন্ডার দিটার ডেট ঠিক করে দিয়েছে তাতে। হুম এই বৃষ্টিটা কমতে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি। মোটেই বৃষ্টি কমেনি, বৃষ্টি হচ্ছে, টোটো নেই, সন্ধ্যাবেলা বেরিয়েছি, একটু দোকানে যাব, কোল্ড ড্রিঙ্কস আনতে হবে। কিছু বল। হ্যাঁ আমরা বৃষ্টির মধ্যেই বেরোলাম, ছাতা নিয়ে বেরোলাম। বাইক ইয়েতে নেওয়া, স্কুটিতে নেওয়া যাবে না, স্কুটি নিয়েই বেরোতো মনে হয়। আমি 5 মিনিট লেট করে দিয়েছি, বৃষ্টি পড়ে গেছে। নাহলে ঘুরে চলে আসতাম সব নিয়ে। 5 মিনিটে তো ওর ঘোরা হয়ে যেত। আর বলো না। হাত রুটি নিতে এসেছিলাম, থামস আপ নিলাম, এত ওয়েট বেশি হাতে ধরতে পারছি না। বৃষ্টিতে মোটামুটি শহরটা ফাঁকা। শহরটা পুরো ফাঁকা, টোটো করে ফিরছি। হ্যাঁ টোটোতে সব পর্দা ছাড়া, এই জন্য অন্ধকার। বাবা, বৃষ্টি হচ্ছে না। সবাইকে ছেড়ে একা একা খেতে বসে গেছে আমাদের মাকা, খেয়েই যাচ্ছে, রিভিউ দিচ্ছে আবার খাবার। কে আসছে গো? কি বুড়ো, আসবে না যে? আসবে না যে? চলে এসছি, তোমরা ডাকলে। বাবুর খুব মন খারাপ, বাবু কি স্মুথনিং করাবে, মাকে ধরেছে এখন। 8,000 টাকা না 10,000 টাকা দিয়ে স্মুথনিং করাবে। প্লিজ 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 মিনতি করছে স্মুথনিং এর জন্য, 8-10 হাজার টাকার জন্য ভিক্ষা করতে। বন্ধুরা আজকে আমি 31-এ পা দিলাম। 31 পাদলি আছি। একটু সবাই ক্ল্যাপ করো। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে এসি আছে রে। তুই একটু খা। আমার খা। বাবা একটু নিয়ে যাও, নিয়ে যাও। আমি খাবো না। ছানা ভাই। মা খাবি না? বাবু দে, আমাকে ফেলে দিব ভাই, একদম ফেলে দিব। কেক কাটা হয়ে গেল। এবারে কেক কেটে ভালো লাগলো। হ্যাঁ, তোমরাও সবাই ভালোভাবে কেক কাটে, এটাই চাই বন্ধুরা। একটু সাপোর্ট করো আমাদেরকে, ব্লগ দেখো।
এই যে আছে বাঁকা, ও কেক খাবে বলে ততক্ষণ থেকে বসে আছে। বলছে আমি বাড়ি যাবো না, কেক নাগেট বলছে আমি বাড়ি যাবো না, কেক নাগেটে আমি বাড়ি যাবো না। কেক কখন কাটবি? কেক 12টা করে কাটা হবে রাত্রিবেলা করে। আচ্ছা মাকে দিয়ে আসি, মাকে দিয়ে দিতে বাড়ি মেরে নিয়েছে। আজকে 12টা বেজে গেছে। বাবা, আবার দিচ্ছি, এটা আমি দিলাম। ঠিক আছে না, কিছু ভালো কথা যদি সকালে ভালো। কেকটা কাটা হয়ে গেল, দেখিয়ে দিয়েছি। এবার মা বাবারা চলে যাবে এটা খেতে আমার বসে। মেয়ে করেছে। এরা আগে আমি চলে এটা যাবে করেছি, বলে এটা ওরা হ্যাঁ, খাচ্ছে বাড়ি না। চলে যাবে তাই। মাসটা ভালো মাছ ভালো হয়েছে, ঠিক আছে। আর আমার মেয়ে ওটা করেছে, ভালো হয়েছে, আমরা তখন খেয়েছি। সকালবেলা চিলি চিকেন দিয়ে ভাত খেয়েছি। মা মাছ আমি জিরে সরষে করেছিলাম, ইয়ে দিয়ে খেয়েছি। চিলি দিয়ে ভাত খেতে ভালো হয়। চিলি চিকেন দিয়ে আমিও ভাত খেতে ভালোবাসি, দিয়াও সম্পূর্ণ ভালোবাসি। ফটে গেছে কি সত্যি ভালো করেছিল। দারুণ। শুনছিলাম কে বলছিল খারাপ হয়েছে খারাপ হয়েছে। এই যে কোথায় গেল, এই পেছনে বলছিল কি আর মাকে টানা হয়েছে? আদৌ খাইনি। আমাকে বলছে তো বাবা খাই না, ডাকছে, আমাকে বলছে বলছে বাবা ডাকছে, তুমি কি বাজার খাবার রান্না করেছো? বলছে, যাও বাবা রাখছে, কি রান্না করবে? কি রান্না করেছো? আমি বলছি কি হয়েছে, নুন হয়তো বেশি হয়ে গেছে, আমি এটাই আমি খাবো। তোর বাবার একটা বড় বোন কি জানিস তো, কোনোদিনও তরকারির বিষয় তুই মাংস দিলেও যতটা ভাত শুধু খাবে, ডাল ভাত দিয়ে আবার স্কুলে বলছে ডাল ভাত খেয়ে নেবো। কোনোদিন তুই খারাপ হলেও কিছুই বলবে না। কিন্তু তার- বলবে না কিছু, ডাল ভাত বলবে, ডাল ভাত খাবো, কিন্তু আর ভাত খেতে পারবে না। হলে বলুন। হ্যাঁ বলবে, খারাপ হলে কিছু খাবার বলবে না। বলবে না, খেয়ে নে। খেয়ে নে। সেটাও বলবে। এই বুড়োটাকে চিনে রাখুন, ইনি হচ্ছে কাঁথির ভিলেন। দাদা, তোর বাবার মাথায় এশিয়ান পেন্টস করিয়ে দে।